আসসালামু আলাইকুম। আমি কলিবুদ্দিন শেখ। আজকে তোমাদেরকে পড়াবো সমাস। দেখো সমাস কি, কিভাবে হয়, কতটা গুরুত্ব আছে এ বিষয়ে আলোচনা করব। দেখো তাহলে সমাস, আজকের আমাদের আলোচ্য বিষয় হলো সমাস। তো সমাস বিষয়টা জানতে গেলে আমাদেরকে প্রথমে বেশ কিছু পুঙ্খানুপুঙ্খ বিষয় জানতে হবে। তো সমাস কাকে বলে তার আগে জানার আগে দেখব সমাস শব্দের অর্থ কী। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ করা বা এক পদে পরিণত করা। তো সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ করা বা এক পদে পরিণত করা। এটা হলো সাধারণ অর্থ। এর ব্যুৎপত্তিগত অর্থ আছে বা প্রত্যয়গত অর্থ আছে, সেগুলো জানতে হবে। তো সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? সমাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো সমপূর্বক ধাতু অস যুক্ত অ বা ঘং। এটা হলো সমাসের ব্যুৎপত্তিগত অর্থ। সমাসের আবার সন্ধিও করা যায়। সমাসের সন্ধি যদি করি তাহলে কী হবে? সমযুক্ত আস সমান সমাস। এটা হলো সন্ধি, এটা হলো অর্থ, এটা হলো ব্যুৎপত্তিগত অর্থ বা প্রত্যয়গত অর্থ। এরপরে আমরা জানব সমাস কাকে বলে। তো সমাস হলো এমন একটি বিষয় যা বাংলা ব্যাকরণে তার গুরুত্ব অপরিসীম। আমরা যে কোনো জিনিস সংক্ষেপে করার চেষ্টা করি, তো সমাসের কাজই হলো সংক্ষেপ করা। তাহলে এর সংজ্ঞাটা কি দিব? দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। সমাস কাকে বলে? দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। এটা হলো সমাসের সংজ্ঞা বা কাকে বলে। এরপর আমরা জানব সমাসের আরও আনুষঙ্গিক বিষয়। যেমন সমাস করতে গেলে আমাদেরকে জানতে হবে ব্যাস বাক্য কাকে বলে, কারণ ব্যাস বাক্য ছাড়া সমাস করা অসম্ভব। তাহলে ব্যাস বাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদকে অর্থ বিশ্লেষণ করার জন্য যে বিভাজন করা হয় তাকে ব্যাস বাক্য বলে। ঠিক আছে। সমাসবদ্ধ পদকে অর্থ বিশ্লেষণ করার জন্য যে বিভাজন করা হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরও নাম আছে যেগুলো আমাদের খুব দরকার হয়। যেমন ধরো ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য, এগুলো হলো অপর নাম। আর একটা নাম হলো বিস্তার বাক্য, বিস্তার বাক্য। আর একটা নাম হলো সমাস বাক্য। তো ব্যাস বাক্যের টোটাল 4টা নাম পাওয়া গেল: ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, বিস্তার বাক্য, সমাস বাক্য।
ব্যাস এর শব্দের যদি আমি আলাদাভাবে করি তাহলে সেটা হবে বিস্তার। আর বাক্য মানে তো বাক্য যেগুলো আমরা ব্যবহার করি, কয়েকটি পদ ও শব্দ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে। তো ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার। বিস্তার মানে বৃহত্তর করা, ভাঙা, অর্থ বোঝার জন্য আমরা নিজের মতো করে যা করি সেটা হলো ব্যাস বাক্য। বোঝা গেল? বেশ, এরপরে আসবো আমরা সমাসের পদ। সমাসের সাধারণত দুটো পদ থাকে, একটা হলো পূর্বপদ, একটা হলো উত্তর পদ। সমাসের দুটো পদ, দুটি পদ, একটা হলো পূর্বপদ, একটা হলো উত্তর পদ। উত্তর পদের অপর নাম হলো পরপদ। সমাসবদ্ধ পদের প্রথমে যে অংশটা থাকে সেটাই হলো পূর্বপদ, আর পরে যে অংশটা থাকে সেটা হলো পরপদ। এগুলো খুব একটা জটিল বিষয় নয়, এগুলো সাধারণ বিষয়। এরপরে জানবো আমরা সমস্যমান পদ। সমস্যমান পদ কাকে বলে? যে কত কটি পদ নিয়ে সমাস গঠিত হয় তার প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। যে কটি পদ নিয়ে সমাস গঠিত হয় তার প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে। উদাহরণ, একটা উদাহরণ দিলাম, সিংহাসন। এটা হলো সমাস বদ্ধ পদ। একে আমি ভাঙব, সিংহ চিহ্নিত আসন, এটা হলো ব্যাস বাক্য। তারপরে এই যে দুটো পদ দিয়েই সিংহাসনটা গঠিয়েছে, এই দুটো পদই হলো সমস্যমান পদ। তাহলে আমরা যদি পুরোটা দেখি তাহলে সিংহাসনটা হলো সমাসবদ্ধ পদ বা সমাস। সিংহ চিহ্নিত আসন করলাম, এটা হলো ব্যাস বাক্য, ভাঙলাম। এবার কতগুলি পদ নিয়ে গঠিত? সিংহ আর আসন, তাহলে এই দুটো পদ হলো সমস্যমান পদ। বুঝতে পারা গেল? তা দুটো পদ সমস্যমান পদ। বেশ, এরপরে আসব সমাসের বেশ কিছু নাম আছে, সেই নামগুলো কাজে লাগে পরীক্ষায়। ঠিক আছে, মিটে দিচ্ছি। তাহলে আমরা জানলাম সমাস কাকে বলে, সমাসের অর্থ, ব্যাস বাক্য, সমস্যমান পদ। এবার আমরা জানব সমাসের অপর নাম। সমাসের অপর নাম হলো সমাস এর অপর নাম হলো সমস্ত পদ। মাঝে মধ্যে পরীক্ষায় আসে এই সমাসের অপর নাম কি, সেটা হলো সমস্ত পদ। সমাস বলা হয়, সমাসবদ্ধ পদ বলা হয়, আবার সমস্ত পদও পদ বলা হয়। যেমন আসবে সেইভাবে আমাদের করতে হবে। এই হলো সমাসের সামান্য বিষয়। সমাস যাওয়ার আগে আমরা এগুলো করতে হবে। এরপরে আমরা দেখব সমাস কয় প্রকার। এতক্ষণ পর্যন্ত আমাদের সমাসের সংজ্ঞা হলো,
সমাসের টুকিটাকি বিষয় হলো যেগুলো না জানলে নয়, না জানলে বিষয়ের গভীরে প্রবেশ করতে পারবো না। এবার আসবো আমরা সমাসের ভাগ। তো সংস্কৃত ব্যাকরণে যতগুলো সমাস প্রচলিত আছে তার বাংলাতেও ততগুলো আছে। তো সমাসের মোট শ্রেণীবিভাগ, মোট ভাগ হলো 9টি। তো সমাসের মোট সংখ্যা 9টি। 1 নম্বর দ্বন্দ্ব সমাস, 2 নম্বর দ্বিগু সমাস, 3 নম্বর তৎপুরুষ সমাস, 4 নম্বর কর্মধারয় সমাস, 5 নম্বর বহুব্রীহি সমাস, 6 নম্বর নিত্য সমাস, 7 নম্বর অলোপ সমাস, 8 নম্বর অব্যয়ীভাব সমাস, 9 নম্বর শেষ সমাস, সেটা হলো বাক্যাশ্রয় সমাস। এই হলো সমাসের 9টি ভাগ। তো সমাসের মোট ভাগ হলো 9টি। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস, অলোপ সমাস, অব্যয়ীভাব সমাস, বাক্যাশ্রয় সমাস। এটা হলো সমাসের 9টি ভাগ। এছাড়াও মুখে বলে দিচ্ছি কিছু আছে। ডক্টর সুমিতি কুমার চট্টোপাধ্যায় ভাষাচার্য, তার মতে সমাস কিন্তু 9 প্রকার নয়, 3 প্রকার। 1 নম্বর ভালোভাবে শোনো, সংযোগমূলক সমাস, বর্ণনামূলক সমাস আর ব্যাখ্যামূলক সমাস। সংযোগমূলক এই 3টি সমাস তিনি বলেছেন। সংযোগমূলক সমাস, বর্ণনামূলক সমাস আর ব্যাখ্যামূলক সমাস। তো ডক্টর সুমিতি কুমার চট্টোপাধ্যায় 3টি সমাসের কথা বলেছেন। 1 নম্বর হলো সংযোগমূলক। সংযোগমূলক সমাসটা আমাদের এই 9 প্রকারের মধ্যে কোনটা পড়ে? দ্বন্দ্ব সমাস। সংযোগমূলক সমাসের মধ্যে সুমিতি কুমার চট্টোপাধ্যায় সংযোগমূলক সমাসের মধ্যে পড়ে, সেটা হলো দ্বন্দ্ব সমাস। তারপরে আসে ব্যাখ্যামূলক। ব্যাখ্যামূলক কে কে পড়ে? সুমিতি কুমার চট্টোপাধ্যায় ব্যাখ্যামূলক সমাসের মধ্যে পড়ে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারায়, নিত্য, অব্যয়ীভাব ইত্যাদি। এইগুলো তোমার ব্যাখ্যামূলকের মধ্যে পড়ে। আর বর্ণনামূলকের মধ্যে পড়ে সেটা হলো শুধুমাত্র বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসটা হলো বর্ণনামূলক সমাস। তো সুমিতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সমাস 3 প্রকার। এগুলো আমরা জেনে নেব সমাস বিষয়ে জানতে গেলে। এরপরে আমরা প্রথম ভাগ সমাসের দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসটা জানব। আজকের সমাসের মূল বিভাগের মধ্যে প্রথম সমাস যেটা, সেটা হলো দ্বন্দ্ব সমাস। এটা সম্পর্কে জানব। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে, কয় প্রকার, কিভাবে সমাস করব, ব্যাসবাক্য কি কি হবে, এই বিষয়ে কিছুটা আলোকপাত আমরা এখানে করব। তাহলে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা জানি সাধারণত সমস্যা, যুদ্ধ, বিগ্রহ। তো দ্বন্দ্ব শব্দের দুটো মানে আছে, একটা হলো যুদ্ধ, সমস্যা,
ইত্যাদি। আর একটা দ্বন্দ্ব মানে হলো মিলন বা মিল। এখানে কোন মানেটা দাঁড়াচ্ছে? এখানে মিলন বা মিল মানেটা দাঁড়াচ্ছে। অর্থাৎ সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ হবে মিলন। যুদ্ধের কোনো এখানে ব্যাপার নেই, পুরো আলাদা। যুদ্ধ মানে বিচ্ছেদ, ধ্বংস, একে অপরের থেকে ডিটাচ হওয়া। কিন্তু এইখানে দ্বন্দ্ব মানে মিলন হওয়া, পুরো বিপরীতভাবে দেখানো হয়েছে। ক্লিয়ার? তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ, কি বলবো, যে সমাসে পূর্বপদ ও উত্তরপদের মিলন ঘটে, উভয় পদের অর্থ প্রাধান্য পায় এবং ব্যাসবাক্য করার সময় ও আর ইত্যাদি শব্দ ব্যবহৃত হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে যে সমাসে পূর্বপদ উত্তরপদের মিলন ঘটবে, উভয় পদেরই অর্থ প্রাধান্য পাবে এবং ব্যাসবাক্য করার সময় শুধুমাত্র দুটো শব্দ, একটা হলো ও আর আর, এই শব্দগুলো দিয়েই ব্যাসবাক্য করা হয়, তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব শব্দের এখানে মানে দাঁড়াচ্ছে মিলন, অন্য কোনো নয়। যুদ্ধ নয়, বিগ্রহ নয়, বিচ্ছেদ নয়, ধ্বংস নয়, ক্ষয়ক্ষতি নয়। তবে ও শব্দটা বেশি ব্যবহার হয়, আরটা কম ব্যবহার করে, ওটা দিয়েই কার্যকরণ হয়। এবার আমরা জানব দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ। আমরা তো জানলাম সমাস 9 প্রকার, তো দ্বন্দ্ব সমাসের আবার বেশ কিছু ভাগ আছে, সেগুলো আমরা জানব। দেখো দ্বন্দ্ব সমাস কয় প্রকার। তো দ্বন্দ্ব সমাস অর্থ, গঠন ইত্যাদি দিক থেকে বেশ কয়েক প্রকার। সমাস অর্থগত দিক থেকে, গঠনগত দিক থেকে সমাস কয়েক প্রকার। প্রথমত আমরা গঠনগত দ্বন্দ্ব সমাসের বিষয়টি দেখব বা বিষয়টি আলোচনা করব। গঠনগত কে কে পড়ে? দেখো 1 নম্বর উভয় পদ বলতে পূর্বপদ আর উত্তরপদ, উভয় পদে বিশেষ্য। 1 নম্বর ভাগ দ্বন্দ্ব সমাসের উভয় পদে বিশেষ্য। তো উভয় পদে বিশেষ্য হয় এমন কিছু উদাহরণ দেখব। তাহলে যে সমাসের উভয় পদে বিশেষ্য মানে শুধুমাত্র নাম বোঝাবে, বিশেষ্য পদ সম্পর্কে আমাদের জানা আছে। তো যে সমাসের উভয় পদে বিশেষ্য হয় তাকে বিশেষ্য দ্বন্দ্ব বলে, উভয় পদে বিশেষ্য দ্বন্দ্ব বলে। যেমন আকাশ, পাতাল, এটা হলো সমাসবদ্ধ পদ, একে আমরা ব্যাসবাক্য করব আকাশ ও পাতাল। দুটোই বিশেষ্য পদ, পূর্বপদে বিশেষ্য, পরপদে বিশেষ্য আছে। আরো উদাহরণ দেখে নেব। বনে,
জঙ্গলে। কি হবে ব্যাসবাক্য? বনে ও জঙ্গলে। এইভাবে অনেক উদাহরণ আছে যেগুলো উভয়পদী বিশেষ্য। ক্লিয়ার? 2 নম্বর, উভয়পদী বিশেষণ। বিশেষণ মানে কি? যে পদ দ্বারা সর্বনাম ও বিশেষ্যের দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায় তাকে বিশেষণ বলে। তাহলে কোন কোন পদের দোষ গুণ বোঝায় সেটা দেখব, এবং দুটোই বিশেষণ হবে। যেমন ধরো ভালো মন্দ, এই দুটো বিশেষ্য পদ, উভয়পদী বিশেষণ। ব্যাসবাক্য হবে ভালো ও মন্দ। ন্যায় অন্যায়, ন্যায় ও অন্যায়, এইভাবে বহু অসংখ্য উভয়পদী বিশেষণ পদ আছে যেগুলো দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। ঠিক আছে, আজকে এত পর্যন্ত থাকলো, পরবর্তীকালে পরের বিষয় নিয়ে আলোচনা হবে।